বিশ্ব চ্যাম্পিয়নদের আগমনের অপেক্ষায় এখন মুখর কানসাস সিটি। বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার আকাশি সাদার জোয়ার বইতে শুরু করেছে পুরো শহরে। লিওনেল মেসির দেশ এবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে। আগামী 1 জুন থেকে আলবিসেলেস্তারা তাদের আনুষ্ঠানিক বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে কানসাস শহরে। পুরো টুর্নামেন্টে দলটির বেস ক্যাম্প হবে স্পোর্টিং কেসির ট্রেনিং সেন্টার। আধুনিক সুযোগ সুবিধায় ভরপুর এই কমপ্লেক্সে রয়েছে একাধিক পূর্ণাঙ্গ ফুটবল মাঠ, পারফরমেন্স ল্যাব, জিমনেশিয়াম, ফিজিও ও পুনর্বাসন সুবিধা সহ কোচিং প্যাভিলিয়নও। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে সফল হতে শুধু মাঠের পারফরমেন্সই নয়, প্রয়োজন সঠিক পরিবেশেরও। সেদিক থেকে বড় সুবিধাই পাচ্ছে আর্জেন্টিনা। একই স্থানে অনুশীলন, বিশ্রাম, ম্যাচ বিশ্লেষণের সুযোগ থাকায় খেলোয়াড়দের ভ্রমণজনিত ক্লান্তিও কমবে। অত্যাধুনিক জিম, ফিজিও রুম ও ভিডিও অ্যানালাইসিস সুবিধা দলকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে। কানসাস সিটি থেকেই শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানও। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। ম্যাচটি হবে প্রায় ৭৭,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন অ্যারোহেড স্টেডিয়ামে, যেটি সেজে উঠবে বর্তমান চ্যাম্পিয়নদের রঙে। এরপর 22 জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং 27 জুন জর্ডানের বিপক্ষে খেলতে টেক্সাসের ডালাসে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বিশ্বখ্যাত AT&T স্টেডিয়ামে। এই মাঠেই অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচও। তবে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে টিম আর্জেন্টিনা। জুনের প্রথম সপ্তাহে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে তাদের। সেই ম্যাচগুলো শেষ করে আবার কানসাস সিটিতেই ফিরবে দল, যেখানে হবে চূড়ান্ত পরিকল্পনা আর বিশ্বকাপ প্রস্তুতির শেষ অধ্যায়। মাহফুজা আহমেদ, এখন।